আমার ভাইরা, আমাদের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা মহাদেশ বানিয়েছেন। কয়টা মহাদেশ? আল্লামা সুলতান আহমদ নানফুরি রহমতুল্লাহি আলাইহি চট্টগ্রামের রেজাউল করিম সাহেব ওনাকে সিটি কলেজের প্রিন্সিপাল ছিলেন, জিজ্ঞেস করেছেন যে মহাদেশ কয়টি? তিনি ওনার খেয়াল মতে যা ছিল বাংলার বইয়ের ভিতরে অথবা ইতিহাসের ভিতরে তৎকালীন সময়ে মহাদেশ 5টি ছিল। উনি 5টি মহাদেশের কথা বলে দিয়েছেন। সুলতান আহমদ নানফুরি রহমতুল্লাহ বললেন, আমি আপনাকে জ্ঞানী মনে করেছিলাম, বুদ্ধিমান মনে করেছিলাম। উত্তরটা তো ওরকম হয় নাই। হুজুর বলেন উত্তর হয় নাই, কিন্তু প্রিন্সিপাল সাহেব বলেন হুজুর মহাদেশ তো 3টাই ইয়া 5টাই। কয় না। এবার হুজুর জিজ্ঞেস করলেন মহাদেশ যে ভাগ হলো এটা কেমনে ভাগ করলেন আপনি? এই উত্তর দিতে পারে নাই। তখন হযরত নানফুরি রহমতুল্লাহ বলেছিলেন মহাদেশ হলো 3টা। মহাদেশ তো এমন হবে এক দেশের সাথে আরেক দেশের কোনো সম্পর্ক থাকবে না, মিল থাকবে না। এক দেশের রং আরেক দেশের রঙের সাথে মিলবে না, এক দেশের বডি আরেক দেশের বডির সাথে মিলবে না, এক দেশের সুখ আরেক দেশের সুখের সাথে মিলবে না। তাহলে পৃথিবীতে আপনি যে ভাগ করলেন 5টা সেটা তো মিলে না। হুজুর বললেন মহাদেশ 3টা। কয়টা ভাই? হুজুরের জবানে বললেন একটা মহাদেশের নাম দুনিয়া, আরেকটা মহাদেশের নাম জান্নাত, আরেকটা মহাদেশের নাম জাহান্নাম। কয়টা বলেন? 3টা। হুজুরের বাসায় বুঝাই দিলেন এই 3টা মহাদেশের সাথে একটার সাথে আরেকটা কোনো মিল নেই। আসেনি বলেন? আমরা এখানে যারা আছি, যে বডি আছে আমাদের, এই বডি জান্নাতও যাবে না, জাহান্নামও যাবে না। যাবে নি? এই বডি জান্নাতও যাবে না, জাহান্নামও যাবে না। এই বডি এই কবর থেকে আমি আপনি বিদায় হয়ে যাব। এটাকে যারা বুঝেছেন তারা বলেছেন আমি আপনি যে বডিকে নিয়ে আসি এই বডি তো আমার আসল মানুষ নয়, এটা হলো কবর। এটা কি? কবর। কবরের জন্য পাগল হয়ে গেছি। কবর যত আকর্ষণীয় হোক, ভিতরে বালিশটা যদি শক্ত হয় আরাম পাবেন না। কবরটা যদি একটু নোংরাও হয় কিন্তু ভিতরে যদি তুলা ভালো হয় আরাম পাবেন, ঘুমটা আরামে আসবে। ঠিক না বে ঠিক বলেন? ইকিমি বিনিকে খিলাফে আদমান, ইকিমি বিনিকে খিলাফে আদমান, আদমে নিষেধন খিলাফে আদমান, আদমে নিষেধন খিলাফে আদমান। রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, ও জগতের মানুষ, তুমি আমি যা দেখতেছি এটা মানুষ না, এটা হলো মানুষের গিলাফ। গিলাফ এটা কি বলেন? গিলাফ। এটা রয়ে যাবে এই জায়গায়, আম গাছতলায় জাম গাছতলায় পুকুর পাড়ে দাফন করে দিবে। কয়েক বছর পরে আর পাওয়া যাবে কি? কারণ আমাদের অনেক পুরানা কবরস্থান যেগুলো আছে সেই কবরস্থানগুলোর মধ্যে একের পর এক কবর দেওয়া হয়েছে, পাওয়া গেছে কিছু, মাঝে মাঝে কিছু হাড্ডি, মাঝে মাঝে কিছু ঠোল, এই ছাড়া কিছু পাওয়া গেছে। তাহলে এইটা এই জায়গায় থেকে যাবে, এটা মাটির, এটা জান্নাতেও যাবে না, জাহান্নামে যাবে না। এটা জান্নাতের সাথে বডির কোনো মিল নাই, জাহান্নামের সাথে কোনো মিল নাই। দুনিয়াতে কতক্ষণ আরাম, কতক্ষণ ব্যারাম, কতক্ষণ সুখ, কতক্ষণ অসুখ, কতক্ষণ গরম, কতক্ষণ ঠান্ডা,
কিন্তু জান্নাতে শুধু সুখ আর সুখ, সুখ আর সুখ, সুখ আর সুখ, সুখ আর সুখ, ঠিক না ভাই ঠিক বলেন? আরেকটা মহাদেশ যার নাম জাহান্নাম, শুধু কেন শুধু কষ্ট, শুধু কষ্ট, শুধু কষ্ট, শুধু কষ্ট, একটার সাথে আরেকটার কোনো মিল নাই। এই তিনটা মহাদেশ, একটা মহাদেশ শেষ হয়ে যাবে, দুইটা মহাদেশ থাকবে। এক মহাদেশ নাম হলো জান্নাত, আরেক মহাদেশের নাম জাহান্নাম। এক জায়গা হবে মেহমানদারি, আরেক জায়গা হবে পিটাপিটি, ঠিক না ভাই ঠিক বলে? দুনিয়া থাকবে নি? দুনিয়া থাকবে? কেউই থাকবে